আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হচ্ছে 13ই নভেম্বর, এখন সন্ধ্যে 7:15 বাজে। আমাদের ট্রেন 8টার সময়, গন্তব্য হচ্ছে এবারে বেনারস। আর অনেক কথা শুনেছি দেব দীপাবলি নিয়ে, কিন্তু এই প্রথমবার আমরা যেতে চলেছি আর খুবই এক্সাইটমেন্টের সাথে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এবারে তো মানে কি বলবো, ঘুরতে যাওয়া, টিকিট কাটা থেকে শুরু করে আজকের দিন অবধি, যখন টিকিট কেটেছিলাম মাত্র 40টা টিকিট ছিল, কিন্তু তাও এই দেব দীপাবলি উপলক্ষে টিকিটটা পেয়েছিলাম খুবই কষ্ট করে। আর এখন আমরা হাওড়া স্টেশনে আছি। খুবই একটা এক্সাইটমেন্টের অবস্থা। আমাদের ট্রেনের নাম বিভূতি এক্সপ্রেস, আমাদের 3 টায়ারে টিকিট আছে। চলুন ট্রেন আলে দেখা হচ্ছে। নির্ধারিত সময় 8টার সময় গাড়িটা ছেড়ে দিল, দেখতেই পাচ্ছেন। এই আমাদের জার্নি শুরু হলো হাওড়া থেকে বেনারসের উদ্দেশ্যে। খুবই একটা এক্সাইটমেন্ট এবং আনন্দের সাথে এই জার্নিটা শুরু করতে যাচ্ছি। এই কথা বলতে চাইছি, এই যে এই দেব দীপাবলির জন্য আমি রীতিমতো এত জায়গায় ট্যুর করি, কিন্তু এটা মানে যখন বুকিং খুলেছিল মানে 4 মাস আগে, তখন মাত্র 40খানা মানে ট্রেনের সিট ছেড়েছিল। আমি তখনই বুকিং করেছিলাম, কারণ এই সময় প্রচুর ভিড় হয় এবং বেনারসে মানে সব জিনিসের দামও ডবল হয়ে যায় রীতিমতো। তাও আমি এটা মানে এক্সপিরিয়েন্স করবো মানে এবছর যাবই বলে একদম রীতিমতো 4 মাস আগে দিয়েই তোড়জোড় লাগিয়ে দিয়েছিলাম। এবং 4 মাসের থেকে আজকে এই 13ই নভেম্বর আমরা যাচ্ছি। এবছর 15ই নভেম্বর দেব দীপাবলি পড়েছে। কালী পুজোর ঠিক 15 দিন পর দেব দীপাবলি হয়, এবং মানে একটা পূর্ণিমা থেকে আর এক পূর্ণিমাতে। আর একটা কথা, যদি দেব দীপাবলিতে তোমরা বা আপনারা সবাই আসেন, আগে থেকে একটু টিকিটটা বুকিং করবেন। আমরা বিভূতি এক্সপ্রেসে যাচ্ছি। এছাড়া যে যে ট্রেনগুলো আছে আমি সেই ট্রেনগুলোর লিস্ট এখানে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে নিন। রীতিমতো সময় 2 মিনিট আগেই আমরা এসে পৌঁছালাম বারাণসীতে। একটা খুবই অপূর্ব ট্রেন জার্নি, যেহেতু রাত্রি রয়ে গেছিলো আমি ব্লগটা করিনি। এখন আমি বারাণসী স্টেশনেই দাঁড়িয়ে আছি, এই যে দেখে নিন। একটা অপূর্ব সুন্দর রোদ ঝলমলে আকাশ, এবং ট্রেনে আস্তে আস্তে দেখা হলো নমঘাটে, যদিও আমি যাব পরে। চলো দেখা হচ্ছে আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম গার্ডেন ইন। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোটেল দি গার্ডেন ইন। এইটা হচ্ছে রিসেপশন রুম, আর এইটা হচ্ছে এন্ট্রান্সে, এই যে শুধু দেখতে পাচ্ছেন। এবং গদিলা চক থেকে জাস্ট বেনারস হোটেলের সামনে আমাদের রুম, আপনারা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে রুম। ওয়াশরুম অলসো সো ডেসেন্ট, কুমোড আছে। বন্ধুরা দেখতে পাচ্ছে, এই যে সামনে যে মোড়টা দেখা যাচ্ছে, এইটা গদিলিয়া চক।
এই বুধিয়া চকের জাস্ট 200 মিটারের মধ্যেই এটাই আমাদের হোটেল। এই যে দা গার্ডেন ইন, খুবই সুন্দর। SBI ATMও আছে, SBI ফাইন্যান্সে কোনো অসুবিধা হবে না। ঠিক অপরে অপরদিকে যা বেনারস হোটেলটা আছে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির। এই কাল ভৈরব মন্দিরটি বারাণসীতে খুবই একটি প্রাচীন শিব মন্দির। আজ যেহেতু দেব দীপাবলির আগের দিন, তাই সব জায়গায় নৈন্তি ও ফলে এই গদুলিয়া চক থেকে আমাদের কাল ভৈরব অব্দি হেঁটে যেতে প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগতে পারে, কারণ রাস্তায় প্রচুর ভিড় এবং কিছু করারও। এবার আসুন বলি কাল কথাটির অর্থ কী। কাল কথার অর্থ হল মৃত্যু ও সময়, এবং কাল ভৈরব দুটো যদি একই সঙ্গে বলা হয় তার মানে হচ্ছে যে ব্যক্তি মৃত্যু ও সময়কে একই সঙ্গে জয় করেছে। আসুন এবার দেখে নিই কাল ভৈরব মন্দিরে কিছু দৃশ্য। যেহেতু আমার মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয়নি, তাই বাইরের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। বন্ধুরা, কাল ভৈরব মন্দির দিয়ে এইমাত্র দর্শন করে বেরোলাম। একটাই কথা বলবো, মানে তোমরা মন্দিরের সামনে দিয়েই ঢুকো। এখানে অনেক কিছু, অনেকে বলছে ভিআইপিতে ঢুকিয়ে দেবে, কিন্তু তা করার দরকার নেই। এমনি নর্মাল তোমরা লাইন দিয়ে ঢুকবে, সেটা আধ ঘন্টা লাগবে, এবং একটা জায়গা থেকে এন্ট্রি করবে এবং একটা জায়গা থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, এখন আমি যাচ্ছি রথস্থল ঘাটের দিকে। এই গদুলিয়া চক থেকে যদি আমি রাইটের দিকে যাই, দশাশ্রমের ঘাট পড়ে, এবং এটা হচ্ছে একটা চৌমাথা মোড়। এই দশাশ্রমের ঘাট গদুলিয়া চক থেকে প্রায় 0.6 কিলোমিটার। আর যেহেতু আমি হেঁটে যাচ্ছি এবং কাল ভৈরব মন্দির থেকেও হেঁটেই ফিরেছি, আমার আরতি দেখতে আজ অনেকটাই লেট হয়ে গেছে, তাও আমি গঙ্গাঘাটে যাচ্ছি। বন্ধুরা, এখন আমি এসে পৌঁছেছি দশাশ্রমের ঘাটে। আমি যেহেতু অনেকটাই লেটে পৌঁছেছি, তাই একদম ঘাটে ওপরের দিকেই আমি জায়গা পেয়েছি। আর এখান থেকে একটুই দূর, কারণ তোমাদের ভালোভাবে আমি আরতিটা দেখাতে পারছি না। আর আমার কিছু করারও নেই, যেহেতু দেব দীপাবলির আগের দিন প্রচুর মানুষের সমাগম হয়ে গেছে, আর আমি কাল ভৈরব মন্দিরেও গেছিলাম, তাই আমার একটু আরতি দেখতে লেটই হয়ে গেল। দেখে নাও আরতির কিছু দিচ্ছি।